আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে। অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুন ভাবে দেশটা গঠন করার জন্য এই জাতি আমাদেরকে দিকে তাকিয়ে আছে। এই জাতির প্রত্যাশা অনেক। আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আজকের সরকার দলীয় অনেক সদস্য তো ছিলেনই, আমাদের অনেক ছাত্র নেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম, 5 তারিখে 5 আগস্ট আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম। জেলখানায় থেকে, জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে। অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুন ভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল। বিদায় ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নির্বাচনী এলাকা এবং আমাদের সংগঠন সহ অন্যান্য সবাইকে সেই মেসেজটুকু দেওয়া যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে উপস্থিত সরকারি দল, বিরোধী দল এবং যারা নির্বাচিত হয়ে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এসেছেন, এই জাতি আমাদেরকে দিকে তাকিয়ে আছে। এই জাতির প্রত্যাশা অনেক। কিভাবে নতুন বাংলাদেশটাকে গড়ব, বাংলাদেশটাকে গড়তে গিয়ে আমরা যেন সেই দায়িত্বটুকু নিই। আজকে তাই আজকে আমি মনে করছি যে আপনি আমাকে যে সুযোগটা করে দিয়েছেন, আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে, জনগণের জন্য এই বাংলাদেশ, জনগণের জন্য এই বাংলাদেশটাকে আমরা যেন এই পার্লামেন্টকে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা যেন সেই পাশে জনগণের যে সরকার এবং এই সরকারের নেতৃত্বে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।